নমস্কার বন্ধুরা, যোজনা হেল্প বাংলা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্কুলের ছাত্রছাত্রীদের জন্য একাধিক সুযোগ সুবিধা দিয়ে থাকেন, যার মধ্যে অন্যতম হলো স্কলারশিপ অর্থাৎ ছাত্রবৃত্তি। এছাড়া গরিব দুস্থ ছাত্রছাত্রীদের আর্থিক কারণে যাতে পড়াশোনা না বন্ধ হয়ে যায় সেজন্য অনেক দিক থেকে সাহায্য করে থাকেন। বর্তমান সময়ে বেশিরভাগ ছাত্রছাত্রী অনলাইনের মাধ্যমে পড়াশোনা করে থাকে, কিন্তু সেই ফোন কেনার সামর্থ্য কিন্তু সবার থাকে না। তার জন্য সরকারের তরফ থেকে এককালীন নগদ 10,000 টাকা করে দেওয়া হয় একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য। বর্তমানে সেই টাকা দেওয়া শুরু হয়ে গেছে। তো কবে থেকে টাকা দেওয়া অ্যাকচুয়ালি শুরু হবে এবং কিভাবে পাবেন এই সুবিধা তা সম্পূর্ণ বিস্তারিত জেনে নিন আজকের এই ভিডিও থেকে। ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের তরুণের স্বপ্ন ট্যাবলেট বা মোবাইল 10,000 টাকা পাওয়া নিয়ে বড় আপডেট। শিক্ষা দপ্তর থেকে জারি করা হলো সম্পূর্ণ নোটিশ। বিদ্যালয় স্তরে ভেরিফিকেশন থেকে ব্লক ও জেলা রাজ্য স্তরে ভেরিফিকেশন হওয়ার মাধ্যমে কবে টাকা পেতে চলেছে কর্মী ছাত্রছাত্রীরা তা সমস্ত কিছু বিস্তারিত জেনে নিই। আগের নিয়মে কী ছিল, শুধুমাত্র উচ্চ মাধ্যমিক অর্থাৎ দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা ট্যাবের 10,000 টাকা করে তাদেরকে দেওয়া হতো, কিন্তু এই বছর থেকে ঘোষণা করা হয়েছিল যে একাদশের ছাত্রছাত্রীরাও সেই টাকা পাবে। যখন টাকা দেওয়া হবে একই সঙ্গে 2 ক্লাসের টাকা ছাড়া হবে। তো শিক্ষা দপ্তর থেকে যে নোটিশ সামনে এসছে সেখানে প্রাথমিকভাবে মিটিংয়ের ব্যাপারে বলা রয়েছে এবং 25শে আগস্টের মধ্যেই হয়ে যাবে। 29শে আগস্টের মধ্যে স্কুলের প্রধান শিক্ষককে একাদশ ও দ্বাদশ উভয় শ্রেণী নির্বাচিত ছাত্রছাত্রীদের লিস্ট ফাইনাল করতে হবে। অবশ্যই মনে রাখবেন 29শে আগস্টের মধ্যে স্কুলের প্রধান শিক্ষককে একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের লিস্ট ফাইনাল করতে হবে এবং তাদের স্কুল সার্টিফিকেট জেনারেট করে সেগুলিকে সিল করে আপলোডের প্রক্রিয়া চলবে। পরবর্তী ধাপগুলিতে সেটি ডিআই অফিস অর্থাৎ স্কুল ইন্সপেকশন অফিসে থেকে জেলা স্তরে অনুমোদন এবং পেমেন্ট ফাইনাল জেনারেট করা হবে। সেটির তারিখ দেওয়া হয়েছে 30শে আগস্ট থেকে 3রা সেপ্টেম্বর। এক্ষেত্রে কিছু ছাত্রছাত্রীদের সার্টিফিকেট বা কাগজপত্রে ভুল থাকলে সেগুলি বাতিল বলে বিবেচনা করা হবে, সেগুলি আবার স্কুলের কাছে ফেরত দেওয়া হবে বলে জানানো হয়েছে। তো কতদিন পর ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে? পেমেন্ট ফাইনাল জেনারেট হয়ে গেলে ছাত্র বা ছাত্রীরা নামে যে টাকাটা দেওয়া হবে তার বিল সেটা জেনারেট করা হবে 4ঠা সেপ্টেম্বর। আর ফাইনালভাবে মুখ্যমন্ত্রীর তত্ত্বাবধানে 5ই সেপ্টেম্বর অর্থাৎ শিক্ষক দিবসের দিন প্রতি বছরের মতো ফান্ড ও টাকা ডিসবার্স করা হবে। এক্ষেত্রে বলা প্রয়োজন যে 5 তারিখে যে সবাই টাকা পেয়ে যাবে সেটি নয়, বিভিন্ন জেলা স্তরের ক্ষেত্রে আলাদা আলাদা হতে পারে। কারণ প্রথম দিকে যে সমস্ত স্কুলগুলি সাবমিট করবে তারাই 5 তারিখে টাকা পাওয়ার সম্ভাবনা তাদের ক্ষেত্রেই রয়েছে। তবে 5 তারিখের পর থেকে ধাপে ধাপে প্রতিদিন ছাত্রছাত্রীরা অর্থাৎ একাদশ ও দ্বাদশ শ্রেণী যে 10,000 টাকা অনুদান ট্যাবলেট বা মোবাইল ফোন কেনার সেটা পেতে থাকবে। তাও সেটা কোথায় ঢুকবে? সরাসরি ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে। আশা করা যায় সমস্ত টাকা ঢোকার প্রসেস ও ফাইনাল দিন 5ই সেপ্টেম্বর হতে চলেছে। তো এই ছিল বন্ধুরা আপডেট। অবশ্যই মনে রাখবেন যে 5ই সেপ্টেম্বর অর্থাৎ শিক্ষক দিবসে দিন থেকে টাকা ঢোকা শুরু হবে। তো একই দিনে সবার টাকা নাও ঢুকতে পারে, ধাপে ধাপে সবার ক্ষেত্রেই টাকা কিন্তু ঢুকবে। তো যে যা স্কুলে গিয়ে আবেদন করলেই হলো, স্কুলের স্যারেরাই সেক্ষেত্রে বলে দেবে, অতএব চিন্তার কোনো কারণ নেই। 29শে আগস্টের মধ্যে কী করতে হবে? সমস্ত ডকুমেন্টসগুলো বা স্কুলের স্যারেদেরকে তাদের ফাইনাল লিস্ট তৈরি করতে হবে এবং তা সরকারি পোর্টালে আপলোড করে দিতে হবে, তবেই 5 তারিখের মধ্যে টাকা ঢোকা শুরু হবে। তো এই ছিল আপডেট। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।